তো একটা প্রশ্ন করি। ধরুন আপনি আপনার বন্ধুকে একটা সিক্রেট মেসেজ পাঠালেন। পথে কেউ সেটা চুরি করে পড়তে চাইলো। মানে আজকের ইন্টারনেটে এটা সম্ভব। কিন্তু যদি এমন একটা ইন্টারনেট ব্যবস্থাপনা হয়, এমন একটা ইন্টারনেট কাঠামো তৈরি করা যায়, যেখানে কেউ মেসেজ দেখার চেষ্টা করলেই আপনি সঙ্গে সঙ্গে জেনে যাবেন, আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। শুধু তাই না, এই মেসেজটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। মানে এটা সায়েন্স ফিকশন মনে হচ্ছে, ব্যাপারটা তা না। এটাই কিন্তু কোয়ান্টাম ইন্টারনেটের সব থেকে বড় স্বপ্ন। তো আজকের আমি কথা বলবো কোয়ান্টাম ইন্টারনেট নিয়ে, মানে কোয়ান্টাম ইন্টারনেট নিয়ে। মানে এটা কি 6G এর থেকেও ফাস্ট, নাকি এটা সম্পূর্ণ ভিন্ন কিছু? তো চলুন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে? বেসিক্যালি আমরা প্রতিদিন ফেসবুক ব্যবহার করছি, ইউটিউব দেখি, হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাই। কিন্তু এই মেসেজটা যায় কিভাবে? ধরুন আপনি কলকাতা, আপনার বন্ধু লন্ডনে, আপনি একটা ছবি পাঠালেন। ছবিটা এক লাপে কি লন্ডনে চলে যাচ্ছে? না, এটা এক সার্ভার থেকে আরেক সার্ভারে যাচ্ছে, এক রাউটার থেকে আরেক রাউটারে যাচ্ছে। মানে এভাবে হাজারো নেটওয়ার্ক পেরিয়ে শেষ পর্যন্ত মানে পৌঁছে যাচ্ছে। মানে অনেকটা রিলে রেসের মতো। মানে একজন আরেকজনকে বাটন দেয়, তারপর আরেকজন, মানে শেষে আপনার একটা ফিনিশ লাইন তৈরি হয়। তো ইন্টারনেটও ঠিক এইভাবেই কাজ করছে আর কি। তো ভাবুন আপনার মা আপনাকে বললেন যে বাজার থেকে 1 কেজি আলু আনো। তো আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু আর এক বন্ধুকে বললো, সে আর একজনকে বললো, এবং শেষে আপনার কাছে ফিরে এলো ধরেন 2 কেজি টমেটো লাগবে। মানে এটা কি, এটা একটা কমিউনিকেশন প্রবলেম। মানে যত বেশি মধ্যস্থতাকারী হবে তত বেশি রিস্ক ক্রিয়েট হবে। ঠিক আছে, এভাবেই কিন্তু আমাদের প্রবলেমটা তৈরি হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে হ্যাক হয় কিভাবে? তো আজকের ইন্টারনেটে কপি করতে দেয়, আপনার মেসেজ সার্ভারে যাচ্ছে, রাইট? ফাইবার কেবলে যায়, রাউটারে যায়। যদি কেউ এর মাঝখানে ঢুকে পড়ে, সে এটা কপি করে নিতে পারবে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু ব্যাপারটা আপনার কাছে আসবে না, কপি করে নিচ্ছে। মানে এটাকে বলা হয় ইভেস ড্রপিং। মানে চুপচাপ আড়ি পাতা, অনেকটা দুইজন প্রেমিক প্রেমিকার কথা পাশের বাসার আন্টি জানালা আড়াল থেকে শুনে নেওয়া আর কি, এবং সে ধরাও পড়বে না আর কি। মানে মেসেজ কপি করে নিচ্ছে, সে ধরা পড়ছে না আপনার কাছ থেকে। তো কোয়ান্টাম ফিজিক্স এলো কেন? এখানেই কোয়ান্টাম ফিজিক্স গেম চেঞ্জ করে দেয়। কোয়ান্টাম ওয়ার্ল্ড আমাদের পৃথিবীর মতো না। এখানে একটা কি হয়, একটা পার্টিকেল দেখার আগ পর্যন্ত অনেক সম্ভাবনা থাকতে পারে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনি যদি তাকে অবজার্ভ করেন, সে বদলে যায়। এটাই কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম বৈশিষ্ট্য। আহ, ভাবুন আপনার ছোট ভাই অথবা ছোট বোন চকলেট চুরি করছে। আপনি তার দিকে তাকালেন, সে একদম ভদ্রলোকের মতো, ভদ্র মেয়ে অথবা ভদ্র ছেলে যাই হোক। আপনি একটু ভুললেন, সে আবার চকলেট খাওয়া শুরু করলো। হ্যাঁ, মানে পুরো চকলেটটা শেষ করে ফেললো। তো কোয়ান্টাম পার্টিকেলও অনেকটা এরকম। মানে আপনি যদি অবজার্ভ করেন, সে তার বিহেভিয়ার বদলে ফেলে, তার কাঠামো স্ট্রাকচার বদলে ফেলতে পারে, তার লকিং সিস্টেম বদলে ফেলতে পারে। তো এটাকে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন, এটাই মানে কোয়ান্টাম ইন্টারনেটের হ্যাবিট। ধরুন আপনার কাছে একটা ম্যাজিক লক আছে, এই লকের একটা চাবি আছে, কি আছে, তো কোয়ান্টাম পার্টিকেল দিয়ে তৈরি সেটা। মানে কেউ কি দেখার চেষ্টা করলে কি এর শেপ বদলে যেতে পারে। যদি ডিজিটাল কি হয়, তার নাম্বার বদলে যেতে পারে। মানে চোর কি দেখলেই কি নষ্ট হয়ে যাবে, অথবা কি এর যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। ডিজিটাল কি যদি হয়, আপনি সঙ্গে সঙ্গেই বুঝে যাবেন যে কেউ মাঝপথে এই কি ইউজ করেছে। এটাই কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন। মানে সংক্ষেপে এটাকে বলা হয় কিউকেডি। ওকে। তো আরেকটা মজার ব্যাপার, আপনি বন্ধুকে একটা গিফট দিলেন, গিফট বক্সে এমন একটা স্টিকার লাগানো যেটা খুললেই আপনার রং বদলে যায়। মানে আপনি গিফট পেলেন, দেখলেন স্টিকারের রং বদলে গেছে। মানে কি, কেউ আগে থেকে খুলেছে এটা। মানে কোয়ান্টাম ইন্টারনেট ঠিক এমনই একটা ব্যাপার এখানে কাজ করে, রাইট? এরপরে চলে আসবে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। হ্যাঁ, মানে ফিজিক্সের সব থেকে একটা বিব্রতকর, মাথা ঘুরিয়ে দেওয়ার একটা পার্ট এটা। আইনস্টাইন এটাকে বলেছিলেন স্পোকি অ্যাকশন অ্যাট এ ডিস্ট্যান্স। ধরুন আপনার কাছে দুটি ম্যাজিক কয়েন আছে, রাইট? একটা আপনার কাছে, আর একটা ধরুন চাঁদে অথবা মঙ্গলে। আপনি এখানে কয়েনটা ঘোরালেন, এখানেও কয়েনটা এক ধরনের সম্পর্ক দেখাবে, চাঁদে অথবা মঙ্গলে যাই বলে না কেন। যদিও কোনো সিগন্যাল অথবা আলোর গতির চেয়ে দ্রুত যায় না। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভুল করে মনে করে এন্ট্যাঙ্গেলমেন্ট মানে দিনে আলোর চেয়ে দ্রুত মেসেজ পাঠানো যায়, বাস্তবে তা যায় না।
কারণ এন্ট্যাঙ্গেলমেন্ট তথ্যকে ম্যাজিকের মতো পাঠায় না, বরং দুইটি কোয়ান্টাম পার্টিকেলের মধ্যে একটা রিলেশনশিপ, একটা বন্ডিং তৈরি করে, এবং সেই সম্পর্কই কোয়ান্টাম কমিউনিকেশনের ভিত্তি। তো কোয়ান্টাম ইন্টারনেট কি ফাস্ট? সব থেকে কমন প্রশ্ন, কোয়ান্টাম ইন্টারনেট কি আপনার 1000 2000 জিবিপিএস হবে? উত্তর না। এটা স্পিডের ইন্টারনেট না, এটা সিকিউরিটি এর ইন্টারনেট। আপনি নেটফ্লিক্স আরও দ্রুত দেখবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, কোয়ান্টাম ইন্টারনেটের সাথে এটা কোনো সম্পর্ক নেই। কিন্তু ধরুন আপনার ব্যাংক, গভর্নমেন্ট, আপনার মিলিটারি, হসপিটাল, স্যাটেলাইট, এদের যে কমিউনিকেশন প্রায় আপনার যেটাকে বলা হ্যাক প্রুফ, বুঝতে পারছেন? মানে সিকিউরিটি এত টাইট হয়ে যাবে। মানে আজকের ইন্টারনেট অনেকটা দ্রুতগামী মোটরসাইকেলের মতো। মানে কোয়ান্টাম ইন্টারনেট ধীরে হতে পারে, কিন্তু এটার সাথে আপনার বলা যায় যে 1000 জন সিকিউরিটি গার্ড আছে। আর আজকের ইন্টারনেট কি মোটরসাইকেল বাইকের মতো, দ্রুত যাও কিন্তু জীবনের গ্যারান্টি নেই। তো ফিউচার ব্যাংকিং, মিলিটারি কমিউনিকেশন, স্পেস কমিউনিকেশন, স্যাটেলাইট নেটওয়ার্ক, পাওয়ার গ্রিড, নিউক্লিয়ার প্ল্যান্ট, ডিজিটাল কারেন্সি, ইলেকট্রনিক সিস্টেম, মেডিকেল রেকর্ড, এআই ডেটা সেন্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে মানে সিকিউরিটি দরকার সেখানেও মানে কোয়ান্টাম আপনার ইন্টারনেট ব্যবহার করা হবে। একটিও ডেটা লিক হওয়ার কোনো চান্স নেই। তো চ্যালেঞ্জ এখনই, মানে কেন নেই? কারণ কোয়ান্টাম পার্টিকেল খুব দামি, এবং এটাকে বলা হয় ফ্রাজিলি। তাদের অনেক ঠান্ডা পরিবেশ দরকার, ফাইবার কেবলে সিগন্যাল নষ্ট হয়ে যেতে পারে। তো কোয়ান্টাম রিপিটেটর এখনও উন্নয়নের পথ, ইনফ্রাস্ট্রাকচার এখানে খুবই ব্যয়বহুল। চায়না কোয়ান্টাম স্যাটেলাইট বানিয়েছে, ইউরোপ কোয়ান্টাম নেটওয়ার্ক নিয়ে কাজ করছে, ইউএসএ বড় বড় রিসার্চ প্রজেক্ট চালাচ্ছে, যেমন তাদের গুগল, আইবিএম, মাইক্রোসফট, হ্যাঁ, সব অনেক প্রতিষ্ঠান কোয়ান্টাম টেকনোলজি নিয়ে কাজ করছে। এখনও আপনার কমার্শিয়াল কোয়ান্টাম ইন্টারনেট সবার জন্য এখনও আসেনি, কিন্তু এটা ধরা যায় আগামী 15 থেকে 20 বছরের মধ্যে, হয়তো বা এত লাগবে না, এটা ইন্টারনেটের ভবিষ্যৎ বদলে দিতে পারে। মানে আজ থেকে 30 বছর আগে কেউ যদি বলতো ভিডিও কল করবেন মোবাইলে, মানুষ হাসতো। মানে আজ এটাই বাস্তব। হয়তো আজ কোয়ান্টাম ইন্টারনেটও অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আগামী প্রজন্মের কাছে এটা হবে স্বাভাবিক ব্যাপার। হয়তো আমরাও দেখে যেতে পারবো, হ্যাঁ, হয়তো না, আমরা যদি বাঁচি 10-15 বছর ডেফিনেটলি দেখতে পারবো। এবং ভবিষ্যতের মানুষ পাসওয়ার্ড, ওটিপি, হ্যাকস, এই শব্দগুলোই ইতিহাস হয়ে যাবে। আমাদের প্রজন্ম এগুলো নিয়ে হাসবে, ঠিক আছে? কোয়ান্টাম ইন্টারনেট হয়তো শুধু নতুন কোনো ইন্টারনেট ব্যবস্থাই না, এটা আমাদের নিরাপদ যোগাযোগের এক নতুন যুগের সূচনা করবে। তো এখন একটা প্রশ্ন করি, আপনার মতে কোয়ান্টাম ইন্টারনেট এলে সব থেকে বেশি লাভ কার হবে? ব্যাংক, হসপিটাল, মহাকাশ গবেষণা, নাকি এআই সেক্টরে? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখবেন। আর এমন আরও বিজ্ঞানভিত্তিক কিছু ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং কমেন্টে জানান নেক্সট ভিডিওগুলো কোন টপিকের উপরে করলে আপনাদের জন্য খুব বেটার হয়। ওকে, আমি আশা করি কোয়ান্টাম ইন্টারনেট নিয়ে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। কোয়ান্টাম ইন্টারনেট, আমি যদি আবারও সংক্ষেপে বলি, এটা আসলে স্পিডের কোনো ব্যাপার না যে আমি 1 সেকেন্ডের মধ্যে 100 অথবা 1000 গিগাবাইট একটা মুভি ডাউনলোড করে ফেলবো, ব্যাপারটা এরকম না। এখানে স্লো কি ফাস্ট এটা নিয়ে কোনো কথা হয় না, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা নেই। এখানে ব্যাপার হচ্ছে কোয়ান্টাম ইন্টারনেট মানে হচ্ছে সিকিউরিটি স্ট্রং করতে হবে। মানে এখান থেকে কোনো সিকিউরিটি লিক হওয়ার কোনো সুযোগ নেই, ডেটা লিক হওয়ার কোনো সুযোগ নেই। কোয়ান্টাম কম্পিউটিংয়ের মেন বেজ হচ্ছে এটা, সিকিউরিটি টাইট। ক্লিয়ার? আমি আবার বলি সিকিউরিটি টাইট। আর আমরা গত ভিডিওতে যে কথা বলেছিলাম 6G, ওটা মূলত সিকিউরিটি ডোন্ট কেয়ার। ওখানে স্পিড, কত স্পিডে তুমি ডাউনলোড করতে পারো, কত স্পিডে তুমি যেতে পারো, ব্রাউজ করতে পারো, দ্যাটস ইট। ক্লিয়ার? তো ফাস্ট ইন্টারনেটের সাথে কোয়ান্টাম ইন্টারনেটের কোনো সম্পর্ক নেই। কোয়ান্টাম ইন্টারনেটের সম্পর্ক সিকিউরিটির সাথে। তো আগামী প্রজন্মে সিকিউরিটি ইনশিওর করতে না পারলে পুরো অর্থ ব্যবস্থায় ভেঙে যেতে পারে। হ্যাঁ, কারণ এক দেশ আর এক দেশের ব্যাংক হ্যাকিং করে অলরেডি এখন তো টাকা পয়সা নিচ্ছেই না, আমাদের দেশেই কত এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো এই হচ্ছে ব্যাপার। ডেফিনেটলি কোয়ান্টাম ইন্টারনেট একটা আশীর্বাদ হবে আপনাদের জন্য, কিন্তু 100% সিকিউরিটি ডিজিটাল ওয়ার্ল্ডে কখনোই ইনশিওর করা সম্ভব না। যতই সিকিউরিটি টাইট করা হোক, চোর স্যাঁচড়া ততই বেশি আপডেটেড হবে। সো এটা একটা যুগ, এটা একটা ইরা ডেফিনেটলি আসবে। বর্তমান যে ট্র্যাডিশনাল চুরিগুলো হচ্ছে, সিকিউরিটি লিকেজগুলো হচ্ছে, এইগুলো আর হবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।